নবীজি নামাজে দাঁড়াইছেন। নবীজি নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে নবীজি হাত দুটা সামনে বাড়াইলেন, কি যেন ধরতে গেলেন, না ধরে আবার ছেড়ে দিয়ে নবীজি হাত বাঁধলেন। আল্লাহ নবী নামাজে দাঁড়াইছেন, নবীজি নামাজে দাঁড়াইছেন, হাত বাড়াইলেন, কি যেন ধরতে গেলেন, না ধরে নবীজি আবার হাত বেঁধে নামাজ পড়লেন। নবীজির নামাজ যখন শেষ, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, রাআইনাকা তানাওয়ালতা শাইআন ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইআন ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজে দেখলাম কি যেন ধরতে গেছিলেন, না ধরে ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন কি কি ধরতে গেছিলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ মক্কার পুরা ওয়াদি আমি নবীর জন্য স্বর্ণ বানাই দিতে চাইছিলেন, নিলাম না। নামাজে যখন দাঁড়াইছিলাম, আল্লাহ আমার নামাজের সিজদার জায়গার সামনে জান্নাত হাজির করে দিয়েছেন। আমি জান্নাত সচক্ষে দেখছিলাম। জান্নাতের গাছের ফলগুলি কাঁদি 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 দুলতেছিল। মনে মনে ভাবলাম, একটা কাঁদি যদি আনতে পারি আমার উম্মতকে খাওয়াবো। মনে মনে ভাবলাম, উম্মতের খাওয়ানোর জন্য একটা কাঁদি থেকে ফল টেনে নিয়ে আসবো। আবার মনে মনে ভাবলাম, এটা তো জান্নাতের ফল, জান্নাতের ফল জান্নাতে খাবো, জান্নাতের ফল দুনিয়াতে খাবো না, এজন্য ছেড়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফেকে বললেন, আবু রাফে, আল্লাহ আমাকে গোটা ওয়াদি মক্কা স্বর্ণ বানায় দিতে চাইছিল। গোটা পাহাড়ে পাথর যদি আল্লাহ স্বর্ণ বানাইতে পারে, আমি যতবার চাইবো ততবার তোমার হাতে সামনে রান দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না?